বলে দিয়ে চলে না। কি বলবো? কি বলবো, তুমি ঘর চলে যাবো। ঘর তো যাবে না বাপের দোকানে চাবি বার করে তোমার ঘরকেই যাবে। চলো আমরা, ঠিক আছে চলো। সকাল সকাল বাপির সঙ্গে হোলি খেলে তারপর দেখো বরের সঙ্গে হোলি খেলে জায়ের মেয়েকে নিয়ে বেরিয়েছি। পুরো পাড়াকে ভোট করব, এই প্রথম বছর বেরিয়েছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো আজ হোলি পূর্ণিমা, তো হোলি রং খেলে আমরা ভূত হয়ে গেছি, তোমরাও নিশ্চয়ই ভূত হচ্ছ। আর অনেক দিন পরে হোলিতে বেশি আনন্দ করছি। আর এটা এসেছি পাড়াতে, তো সব কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই পাড়া কাকিমাকে মাখিয়েছি, তারপর এসেছি আমার জায়েদের সঙ্গে হোলি খেলতে, তারপর আমার হাজব্যান্ড আর এদিকে আমার দেওরের মেয়েটি, ভাসুরের মেয়েটি, সবার সঙ্গে হোলি খেলে নিয়েছি। আর সকাল সকাল বাপি এসেছিলো, আবির কিনে দিয়ে গেছে, আর বাপির সঙ্গে প্রচুর পরিমাণে আবির খেলেছি। তারপরে এসেছি এখানে কিছু রিলস শ্যুট করব। আর হাজব্যান্ডের যেহেতু আজকে বাড়িতে আছে, ছুটি আছে, তো হাজব্যান্ড আজকে রং খেলাতে আছে, তো এর আগের বছর ছিল না। তো তারপর দেখো রং খেলা প্রায় শেষ, হাজব্যান্ডের সঙ্গে রং টং খেলে, সবার সঙ্গে রং খেলে এরকম অবস্থা। মানে এবছর প্রচুর পরিমাণে রং খেলেছি। তারপরে এসেছে আমার বোনেদের টিম, সবাই মিলে এসে তার জামাইবুকে আমাকে দেখতেই পাচ্ছ ভূত করে দিয়েছে একদম। আর আমাদের স্নান পুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর ওরা মানে আসবে বলে আমি জানতাম না, এসে পুরো সবাইকে রঙে ভরিয়ে দিয়েছে। আর বলছে কোনো ছাড়াছুড়ি হবে না। আর আমি সকালে বাড়ি যেতাম, কিন্তু পুরো পাড়াতে আবির মাখাতে গিয়ে আমার আর সময় হলো না। আর বাড়ির কাছাকাছি মৎসব হয়, তোমরা জানো, প্রত্যেক হোলি পূর্ণিমায়, তো সেখানে খেতে যাব। তারপর বোনেরা এসেছে, প্রচুর পরিমাণে আবির খেলেছি, রং খেলেছি। আর তারপর কিছু আমরা ছবি টবি সব কিছু ওখানে শ্যুট করে নিয়েছি। নেওয়ার পর তারপর বিকেলে বাড়ি যাব, এরকম একটা প্ল্যান ছিল যে বিকেলে গিয়ে মাখানি হবে, কিন্তু তা হলো না। ওরা এসে সবাইকে মাখিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই। আর সকালে এসেছিলো বাপি এসে সবাইকে মাখিয়ে দিয়ে গেছে। এবছরটাও অনেক কুল কেটেছে রং খেলাতে। তো ভেবেছিলাম বাড়িতে গিয়ে আরও অনেক কিছু মাখানি করব। আর বোনকে দিচ্ছি এভাবে, বোনের সাদা জামাটা এভাবেই হাতে ছাড় দিলাম। তারপর আমার বেটিকে ওরা রং মাখিয়ে দিয়েছে। আবার বলছি যে তুই এলে তোকে আরো ভালো করে সেটাই বলছি, এটা আমার বেটু হয়, আমাকে ভালো করে রং দিবি, আর ওভাবে বলবি না। আর ও ঠাকুর হয় সেটা সত্যি, আমার বেটু খুব ভালো। আর তারপর দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে, ওদেরকে একটু মিষ্টি মুখ করালাম। আর কিছু সেরকম ওরা খাওয়া দাওয়া করলো না, তারপর ওরা বাড়ি চলে যাচ্ছে। বাই। তারপর ওরাও চলে গেল, আর আমি স্নান টান করে আবার চলে এলাম খেতে। তো ওদেরকে বলেছিলাম যে মৎসব একসঙ্গে খাবো, কিন্তু প্রচণ্ড ভেজাল, বুঝতেই পারছো। ওরা বললো তুই বসে যা, তো আমি আমার হাজব্যান্ড বসে গেলাম ওখানে। আর এবছর তুলনামূলক ভিড়টা কম, কারণ একই ডেটে অন্য একটা জায়গায় হচ্ছে মৎসব। তো এর আগের বছর আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, তো সেটাই ওকে বলছিলাম, এর আগের বছর তুমি প্রসাদ খেতে পাওনি, এবছর পেয়েছো। তো আগের বছর বাপি অনেক কাজ করেছে, কিন্তু এবছর বাপির শরীরটা ভালো নেই, সেই জন্য। আর আনাজ কাটতে এসেছিলাম, কিন্তু ভিডিও ক্লিপ নেইনি সেরকমভাবে। আর মন টনগুলো সেরকম ভালো ছিল না, তো সেটা কিছু পার্সোনাল কারণ ছিল। তো সে কিছু ছাড়ো, সব কিছু ভিডিও বলতে পারবো না, কারণ সব কিছু ভিডিওতে বলাটা ঠিক হবে না, কারণ আমার শত্রুর শেষ শেষ নেই, মানে এত পরিমাণ শত্রু। তারপর দেখো প্রসাদ খাচ্ছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো প্রসাদে ছিল ডাল ছিল, বৈতাল ঘন্ট ছিল, আর ছিল শুক্তো, কলা ভাজা, আর মনে হচ্ছে পটলের তরকারি ছিল, আর চাটনি, পায়েস, পাঁপড়, এরকম যেটা থাকে। খুব সুন্দর হয়েছিল খাওয়া। তারপর আমি ভোলের মন্দিরেই ছিলাম, ভোলের মন্দিরে ওখানে ওয়েট করছিলাম বোনদের সঙ্গে দেখা করব বলে। আর মা যেহেতু আসেনি, মার শরীরটা খারাপ করছিল, তো মার জন্য কিছুটা প্রসাদ পাঠাবো বলে ওয়েট করছিলাম ওখানে। তারপর বড়দা ছিল, বড়দা সমস্ত কিছুটা করে দিয়েছিল, আর আমাকে কোনো কিছু করতে হয়নি। আর সব মিলিয়ে খুব ভালো কেটেছে আমাদের হোলি। আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও। মানে স্পেশালি বিয়ের পর এই প্রথমবার পাড়াতে গিয়ে প্রচুর পরিমাণে হোলি খেলেছি, মানে ধারণার বাইরে হোলি খেলেছি, আর খুব মজা করেছি, খুব ভালো কেটেছে। হয়ে গেছে সন্ধে, মানে একটু বিকাল বিকাল করেই বাড়ি থেকে এসেছি। আর তারপর বাড়িতে এসে হোলি খেললাম।
আমার হাজব্যান্ডকে আমার মা দিয়ে দিচ্ছে। এগুলো দেখেও অনেকে জেলাস ফিল করে। মা তার জামাইকে ভালো করে ভালোবাসে, এটা খারাপ, মেয়ের জামাইকে ভালোবাসা খারাপ, কিন্তু একজন মানে আমি বৌমা যাদের, তাদের জামাইকে তারা ভালোবাসবে ঠিক আছে, কিন্তু মা জামাইকে ভালোবাসাটা ঠিক নয়। এরকম ঈর্ষাপরায়ণ তারা। তারপর মা আর মেয়ে করে একটু শ্যুট করছিলাম। তো আমার মাকে যত ভালো রাখতে পারবো আমি সেটাই ভাববো। তো কে ঈর্ষাপরায়ণ করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো আমার মা সারাদিন মানে খাটাখাটনি করে, সেই জন্য চেষ্টা করি, প্রত্যেকেই তার মাকে ভালো রাখার চেষ্টা করে, আমিও আমার মাকে ভালো রাখার চেষ্টা করছি এবং করেই যাব। তাতে কেউ কিছু ভাবলো কী করলো আমার তাদের জানার দরকার নেই। তো তারপর দেখো মাকে ভালো করে আমি আবির রং সমস্ত কিছু মাখিয়ে দিয়েছিলাম, যেহেতু মাকে সকালে পাইনি আর সকালে মায়ের মনটাও খারাপ ছিল, শরীরটা খারাপ ছিল। তারপর একে একে করে মা, কাকিমা, জেঠিমা, বাড়ির অন্যান্য যত সদস্য আছে সবাইকে মাখিয়ে দিলাম। যেহেতু বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেছে, সেহেতু হোলি খেলা সকালে অনেক মাখামাখি করেছি, আর ভোর হলে আমার হাজব্যান্ড চলে যাবে ওখানে কাজে। তো সেই জন্য আর বেশি এ করলাম না, সবাইকে মাখালাম না। আর এটা একটু ঢং করছিলাম, মাকে দেখাচ্ছিলাম, কারণ মা যাতে একটু হাসে, আর মা হাসলেই আমার ভালো লাগবে। তারপর ও সবাইকে আবির দিয়ে প্রণাম করে মানে প্রণাম করে নিচ্ছিল মাকে। আর বাপিকে তো সকাল সকাল মাখিয়েই দিয়েছে, বাপি পুরো ভূত হয়ে বাড়ি গিয়েছে, আর সেটা নিয়েই বাপি হাসাহাসি করছিল। ওদিকে আমার বোনের স্টুডেন্ট পড়তে আসছিলো, তো তাকেও আমরা কিছুটা টাইম একটু ইয়ার্কি করছিলাম। কী বলতো, হোলি খেলাতে ছোটোবেলার মতন মজা হয় না। ছোটোবেলাতে আমরা প্রচুর পরিমাণে খেলতাম, মানে ধারণার বাইরে, যেগুলো মানে বলার নেই। আর তারপর আমরা ন্যাড়া পোড়ানো যেটা থাকে ওটা হোলির আগের দিনও করতাম, আর এটা হচ্ছে হোলি পোড়ানো, তো এটাও আমরা করি হোলির দিন। তো এত বড় হয়ে গেছি তা সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত করি, আমার বোনরা করে, আগে দাদারা করে দিত কিন্তু দাদা এখন ব্যস্ত দাদারা, তো দাদারা বড় হয়ে গেছে ভাবে, সেই জন্য দাদারা আর এখন করে দেয় না, আমরা নিজেরাই করি। তো সবাই খুব মজাও করি, দাদা আমরা সবাই একসঙ্গে। তো পুচকুনিগুলো হয়ে গেছে, তো পুচকুনিগুলো আমাদের সঙ্গে সমস্ত কিছু জেনারেশন শিখছে। আর ওটাকে কি বলা হয়, মিনি মাদার। তো মিনি মাদারকে পোড়াই এরকম। আর হোলিতে সবার সব কিছু নেগেটিভিটি নষ্ট হয়ে যাক, যার যত শত্রু আছে সবাই বিনাশ হোক, এটাই সবার কাছে কামনা করব ঈশ্বরের কাছে। আর সবাই খুব ভালো করে এনজয় করো হোলিটা, আর সবাই ভালো করে কাটাও, যাতে সবাই ভালো থাকো। আর বছরে একটা দিন আছে হোলি, তো সবাইকে হ্যাপি হোলি, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আমিও এভাবেই খুব আনন্দে থাকতে চাই। তারপর ও যেহেতু সকালে চলে যাবে ভোরে, আর সেই জন্য বেশিক্ষণ আমরা এখানেও কাটালাম না। তারপর আমাদের হোলির একটা চাট হয়ে থাকে, সমস্ত কিছু আমরা পোড়াতে দিই, তো ওখানে পোড়াতে দিয়েছিলাম। তারপর বোন এখানে চাটটা রেডি করছিল, তো খুবই টেস্টি হয়েছিল। আমরা প্রত্যেক মানে হোলি পোড়ানোর পর এটা খাই, তো সবাই মিলে এটা আমরা খেলাম। তো ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। জেঠু ছিল যখন, তখন বেশি আমাদের এই জিনিসগুলো হতো। তো জেঠু মারা যাওয়ার প্রায় 9 বছর হয়ে গেছে, সেরকমভাবে হয়নি, মানে হয়নি বলতে হয়েছে, আমরা নিজেরাই করেছি। তো কেউ মারা গেলে তার শূন্যতাটা থেকেই যায় বলো। তারপর বলছিলাম বোনকে যে খুব সুন্দর হয়েছে, মা বাপি সবার জন্য থাকতে। আর তারপর আমরা রাতের খাবার খেয়ে বাড়ি চলে যাব, আর যেহেতু আমার হাজব্যান্ড সকালবেলা যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবেই আমি আমার হোলিটা কাটিয়েছি। তোমরা কিভাবে কাটিয়েছো হোলি পূর্ণিমাতে, আর কত কি রং মেখেছো কি অবশ্যই কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবো। টাটা, সবাই ভালো থেকো।